গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ফলাফল ভালো হবে না। অন্তর্বর্তী সরকারের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা বলেন তিনি। আরেক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের মধ্যে 1-11-এর ছায়া দেখা যাচ্ছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। সাদমান সাকিবের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় আমির খসরু বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর করা উচিত। আর যদি গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে তার পরিণতি ভালো হবে না। প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবেন, তাহলে সমস্যা হবে না। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। মনে করি নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। এদিকে রাজধানী নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে 1-11 সরকারের ছায়া দেখতে পাচ্ছে বিএনপি। তাই দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন তিনি। এদেশের মানুষ, ভোটাররা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি। যে গণতন্ত্র যাতে লাস্টিং করে, টেকসই হয়, টিকে থাকে, সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করবে। এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1-11-এর একটি ছায়া। দেশের বর্তমান পরিস্থিতিতে অনেকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা বিভিন্ন কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে। সাদমান সাকিব, এসিটিভি, ঢাকা।